কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও মাজহারুল ইসলাম। শুরুতে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, বাংলা ব্লকেট শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। যেমনটা জানতে চাচ্ছেন বাংলা ব্লকেটের কি পর্যায়ে আছে, বাংলা ব্লকেট কিন্তু শুরু হয়ে গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। আমরা যতদূর জেনেছি যে সায়েন্স ল্যাব মোড়ে বাংলা ব্লকেটে এখন শুরু হয়ে গিয়েছে এবং বাংলা ব্লকেটে ঢাকা কলেজ এবং ইডেনের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এখান থেকে তারা মিছিল করে কেউ মৎস্য ভবনে যাবেন, কেউ মিছিল করে কারওয়ান বাজার যাবেন, ফার্মগেট যাবেন বলে তারা জানিয়েছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে আজ গতকাল হাইকোর্ট 5 জুনে হাইকোর্টে যে রায় কোটা পুনর্বহাল নিয়ে 18 পরিপত্রতা কেন অবৈধ নয় এই নিয়ে যে রায়টি ঘোষণা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে তা স্থগিত করার জন্য দুজন শিক্ষার্থী গতকাল আবেদন করেছেন এবং তার শুনানি আজ বেলা 11:30টার পরে হওয়ার কথা। তো এই বিষয় নিয়ে কিন্তু অনেক কানাঘোষা চলছে যে হাইকোর্টের রায় যদি স্থগিত করা হয় তাহলে কি এই আন্দোলন চলবে কি চলবে না তা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছিল। তো এখানকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বা যারা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তারা বলতে যাচ্ছেন তারা কোটা বাতিল চায় না, তারা বলতে চাচ্ছেন যে তারা কোটা বাতিল নয়, তারা নির্বাহী বিভাগের কাছ থেকে একটি সুনির্দিষ্ট যে ভাবনা বা কোটা নিয়ে সুনির্দিষ্ট ভাবনা তারা সুস্পষ্ট ভাবনা জানতে চায়, সুস্পষ্ট আইন পেতে চায় সরকারের নির্বাহী বিভাগ থেকে। তাই কোটা যদি রায়ের ফলে যদি স্থগিত করা হয় তাও তাদের আন্দোলন স্থিমিত হবে না তারা জানিয়েছেন এবং বলেছেন যে সরকারি চাকরির সকল গ্রেড, কেবল প্রথম ও দ্বিতীয় শ্রেণী না চতুর্থ শ্রেণী পর্যন্ত তার সকল গ্রেডে তারা বলেছেন যে তারা এই সকল শ্রেণীর চাকরিতে 5% সর্বনিম্ন, বিশেষ করে অনগ্রসর জাতিগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটার জন্য তারা বলেছেন যে যদি হাইকোর্টের রায়টি স্থগিত করা হয় তাহলে পুরো কোটাই বাতিল হয়ে যাবে। কিন্তু তাদের দাবি এটা নয়, তারা চাচ্ছেন যারা অনগ্রসর জাতিগোষ্ঠী এবং প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য কিছু শতাংশ যাতে কোটা দেওয়া হয়। এবং এই মুহূর্তে কিন্তু লাইব্রেরির সামনে থেকে যে মিছিল সেই মিছিল শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল পাড়ায় যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন এবং আপনাদেরকে দেখাতে চাই যে বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং কলা ভবন থেকে বিভিন্ন হল পাড়া হয়ে কিন্তু তারা শাহবাগে সমায়েত হবে। এই মুহূর্তে মধু ক্যান্টিনের সামনে তারা যাচ্ছেন এবং মধুর ক্যান্টিন থেকে তারা উপস্থিত হয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে আমাদের সাথে সায়েন্স ল্যাব মোড়ে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। তো আমরা এখন সরাসরি তার কাছে জানতে চাই যে সায়েন্স ল্যাব মোড়ে কেমন চলছে বাংলা ব্লকের। মাজহার। জি মোহন, আপনাকে ধন্যবাদ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কিন্তু সায়েন্স ল্যাব পড়ে ইতিমধ্যেই কিন্তু সাধারণ ছাত্ররা ব্লক করে দিয়েছে এবং তারা কিন্তু রাস্তার চারপাশে বসে পড়েছে এবং তারা কিন্তু বৈষম্য বিরোধী স্লোগান দিচ্ছেন যে বাংলায় স্বাধীনতার 53 বছর পরও কোটার যে বৈষম্য সেটা তারা মানবেন না এবং এই কোটা প্রথা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের দাবিদার তুলে ধরছেন। কোটা না মেধা, মেধা মেধা, এই যে তাদের স্লোগান, এই স্লোগানে কিন্তু এখানে শুধুমাত্র শিক্ষার্থী না, আমরা কিন্তু অনেক অভিভাবক এখানে আসতে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্ররা কিন্তু 4 পাশ ব্লক করে দিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই পাশের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আপনি জানেন যে সকাল 11:15টার দিকে শিক্ষার্থীরা মূলত এই জায়গায় এসে তারা এই রাস্তাটি ব্লক করে দেয় এবং তারা যে কথাটি বলছে তাদের বিরুদ্ধে, তাদের উপর যে একটা অন্যায় বৈষম্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন না। সাধারণ ছাত্রদের যতক্ষণ না পর্যন্ত কোটা বাতিল করে নেওয়া হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটা মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা মূলত এই রাস্তা ছাড়বে না। আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে মেয়েদের একটি মিছিল এসে এখানে পৌঁছেছে। এই মিছিলকে কিন্তু তারা নানাভাবে উৎসাহ দিয়ে তারা সেটিকে বরণ করে নিচ্ছেন এবং সবার যে দাবি যে এই যে স্বাধীনতা 53 বছর পরেও যে কোটা বৈষম্য, এটি মূলত প্রথম থেকে তারা 4টা দাবি নিয়ে মূলত তাদের এই আন্দোলন শুরু করেছে। সেটি ছিল যে কোন রকমের অযৌক্তিক কোটা রাখা যাবে না এবং কোটায় যেটুকু কোটা রাখা যাবে তারা বলছেন যে 5%-এর বেশি কোটা রাখা যাবে না এবং একই সাথে এই 5% কোটাধারীদের মধ্যে যদি কোনোভাবে তাদেরকে না পাওয়া যায় তাহলে হচ্ছে মেধাবীদের দিয়ে সেটি পূরণ করে নিতে হবে এবং কোটা নিয়ে যে নানা ধরনের তাদের আন্দোলনের বিরুদ্ধে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা তাদের বিরুদ্ধে তাদের উদ্দেশ্যে বলেছেন এই আন্দোলন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, মূলত তাদের বিরুদ্ধে যে বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন।
আপনাকে বলে রাখি এই আন্দোলনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা যে কাজগুলো করছেন, অ্যাম্বুলেন্স বা গণমাধ্যমের গাড়ি বা কোনো মুমূর্ষু রোগীকে তারা যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, একই সাথে কেউ যেন কোনো বিশৃঙ্খলা ছড়াতে না পারে তারা কিন্তু নিজেরাই ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। এবং একই সাথে তারা বলছেন যে তারা জনসাধারণকে অনুরোধ করবেন তাদের এই যে সামান্য পরিমাণ ভোগান্তি হচ্ছে এই ভোগান্তিটা যেন মেনে নেয়, কারণ তারা বলছেন এই আন্দোলনটা সকলের জন্য, এই আন্দোলনটা সবার জন্য। এবং তারা কিন্তু আহ্বানও জানিয়েছেন যে সারা দেশের মানুষ যেন তাদের এই আন্দোলনে যোগ দেয়, কারণ তারা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন। এবং আপনাকে একটা কথা বলে রাখি, তারা বলছেন যে হাইকোর্টের রায় নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। তারা যেটি চাচ্ছেন যে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে একটা আইন পাশ করে এই কোটার যে বৈষম্য আছে এই বৈষম্য তারা বাতিল করে একটি ন্যায্যতার ভিত্তিতে একটি সামান্য কিছু কোটা রাখা যায়। আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি যে মূলত তারা কি নিয়ে খেলছেন। আপু, এই যে আপনাদের আন্দোলন কিসের বিরুদ্ধে, কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সরকারি চাকরি সহ সকল গ্রেডে কোটা প্রথার সংস্কার হোক এবং যে প্রতিবন্ধী কোটা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে সুযোগটা ওটা নামিয়ে 5% আনা হোক। আপনি যেমনটা বলছিলেন যে অনগ্রসর জাতি ছাড়া সর্বোচ্চ 5% কোটা রাখা যেতে পারে তাদের জন্য। আমরা যদি আরেকজন একটি শিক্ষার্থীর সাথে কথা বলি, ভাই আপনাদের এই যে আন্দোলন করছেন কতদিন চলবে, কি চাচ্ছেন? যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত দফায় দফায় আমাদের আন্দোলন চলতে থাকবে। আপনি যেমনটা বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যদি একজন আন্দোলনের সমন্বয়কারীর সাথে একটু কথা বলি, আপনাদের এই আন্দোলন আজকে সারাদিন ব্যাপী কিনা, কতদিন চলবে, কি বলতে? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেট কর্মসূচি। তার এই ধারাবাহিকতায় আমরা গত 2 দিনও ব্লকেট কর্মসূচি পালন করছি, আজকেও পালন করতেছি। আজকে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমাদের শুনানি আছে। যদি ছাত্র সমাজের পক্ষে রায় আসে আমরা রাজপথ ছেড়ে দিব, আনন্দ মিছিল করতে করতে রাজপথে থেকে পড়ার টেবিলে চলে যাব। আপনি যেমনটা শুনছিলেন তারা বলছিলেন যে তাদের বিরুদ্ধে তাদের যে দাবিটা, এই দাবি দেওয়া পূরণ হলে তারা আজকে না যে কোনো মুহূর্তে তারা রাস্তা ছেড়ে দিতে চাচ্ছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন চলমান রাখবেন। এবং তারা বলছেন কারো বিরুদ্ধে আন্দোলন না, একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। যখনই বৈষম্যের অবসান হবে মূলত তখনই তারা তাদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করবেন। এই ছিল রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে আজকের আন্দোলন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদের ধন্যবাদ। দর্শক, শাহবাগ ও সায়েন্স ল্যাবের সামনে থেকে বাংলা ব্লকেটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।